আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি। ভালো রাখার মালিক মহান আল্লাহ তাআলা যেমন রেখেছে, যা রেখেছে আলহামদুলিল্লাহ। আজকের দিনটা অনেকই স্পেশাল। আর আজকে সকাল থেকে তোড়জোড় শুরু করে দিয়েছি বাড়িতে কাজকর্ম। এই যে তোড়জোড় কী কারণে বলো তো? আমাদের বাড়িতে নতুন অতিথি আসার কারণে তোড়জোড় শুরু করে দিলাম। সব রুমগুলোকে পরিষ্কার করে গুছানোর পালা এসে গেছে। কিচেন রুমটাকে নতুন রূপে সাজিয়ে নেব আজকে। তো তার জন্যে তোড়জোড় তো শুরু করেই দিয়েছি। দেখতে পাচ্ছ যেখানে যা কৌটো ছিল সব কৌটোগুলোকে বের করিয়ে নিয়েছি। আমার ছোট্ট রান্নাঘরটাতে এত সামান বেরিয়েছে যে সারাটা দিন লেগেছে আমার, পরিষ্কার করতে, ধুতে, গুছাতে, মুছতে, এত বাসন, ভাবতে অবাক লাগে আমার এই ছোট্ট রান্নাঘরটাতে এত কিছু সামান সব লুকিয়েছিল। বুঝতে পারছো? আমাদের মতো মেয়ে বউদের, গৃহিণীদের একটাই মনের মধ্যে ইচ্ছে থাকে যে আমার এই শখের রান্নাঘরের জন্য কোনো কিছু যদি একটা নতুন কিনতে পারি, কিনে নিয়ে আসতে পারি, খুবই মনটাও ভালো লাগে আর কিনতেও অনেকই ভালো লাগে, তাই না? তো আজকে সেই একটা ইচ্ছে বলতে পারো, একটা ছোট্ট স্বপ্ন ছিল অনেক দিন থেকেই যে কিনবো করে। তো আল্লাহর রহমত, আল্লাহর হুকুম না হলে কোনো কিছুই কেনা সম্ভব না, সে তো জানোই। তো আল্লাহর হুকুম হয়েছিল যে আজকের দিনটাতে কিনতে পারবো। তো ফাইনালি কিনে নিয়েছি। সেই জিনিসটা কি, তো তোমাদেরকে সেটা একটু দেখাবো। তো আমি অনেকই খুশি। ছোট ছোট স্বপ্নগুলো আমাদের মতো মেয়ে বউয়েরা যদি পূর্ণ করতে পারে, অনেকই দেখবে আনন্দ লাগে। তো সব কিছুর পিছনেই কিন্তু একমাত্র এক আদর্শ স্বামীর হাত তো অবশ্যই থাকা দরকার। তার স্বামী যদি না সাথ দেয়, তার স্ত্রীর সাথে সে কখনোই একটা স্বপ্নকে পূরণ করতে অসম্ভব থাকে, সম্পূর্ণ কখনোই হয় না। সেই স্বপ্ন বড় হোক কিংবা ছোট। তো যাই হোক, ফাইনালি আমাদের এই ছোট্ট রান্নাঘরে এলো একটা মাইক্রোওভেন। তো নিতে পেরে অনেকই খুশি, অনেকই ভালো লাগলো। বড়মশাই আমার একটা স্বপ্ন পূরণ করলো, আলহামদুলিল্লাহ। সকাল থেকে সন্ধে হয়ে গেল। আমার এই একটা কিচেন রুম আর হচ্ছে ডাইনিং রুম, এই দুটো রুমটাকে রুমের রূপে নিয়ে আসতে সারাটা দিন লেগে গেল। বুঝতে পারছো তো? এই রুমটাকে সব পরিষ্কার করলাম, এখনও কোনো কিছুই খাওয়া হয়নি। জাস্ট দুপুরে লাঞ্চ সেরে একটু ঘুমিয়েছিলাম। তো ঘুমিয়ে উঠেই এসে গেছি আমার এই ছোট্ট শান্তির জায়গাটাতে। তো শান্তির জায়গাটা যদি না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, মনটাও তো অশান্তি হয়ে থাকে। কী করে আর শান্তিতে থাকা যায়, তাই না? তো গতকালকে রাত্রে বিরিয়ানি এটাতে গরম করেছিলাম, বেশ ভালোই লাগলো, ফিলিংসটাই আলাদা। তো যাই হোক, এইমাত্র কাজকর্ম সব শেষ হলো। এখনও রাত্রের রান্না আছে, তারপরে অন্য কাজ আছে। আজকে সারাটা দিন যে কী করে কেটে গেল, ব্যস্ততার মধ্যে তো কেটেছে আজকে সারাটা দিন। আর মনের মধ্যে একটা আনন্দও আছে যে কিচেন রুমটাকে নতুন রূপে একটা রূপ দিতে পারবো, তাই না? তো এটাতে এখন বিরিয়ানি গরম করব। গতকালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বিরিয়ানি ছেলেদের জন্য। তো রাত্রে খেয়েছিল গতকালকে রাত্রে, তো আজকেও সকালে গরম করে নিলাম। ভাবতেও অবাক লাগে যে এটা যে আমার বাড়িতেও আসবে, আমি একটা কিনতে পারবো, কোনোদিনও ভাবা ছিল না। তো আল্লাহর হুকুম না হলে কোনো কিছুই করা সম্ভব না, কোনো কিছুই হবে না। বন্ধুরা, সব কিছুই কিন্তু আমার বরের দেওয়া নেয়ামত, আলহামদুলিল্লাহ, তাই না? তো তোমাদের দাদাভাইয়ের আমার এই ছোট ছোট আশা স্বপ্নগুলোকে পূরণ করে আমার অনেকই ভালো লাগে, অনেকই খুশি হই। তো যাই হোক, চলো। সারাটা দিন তো কেটে গেল রান্না বান্না করতে, সারাদিন ব্লগ কোনো কিছুই শ্যুট করিনি। তো এখন এলাম গিয়ে ছাদে, এখন বাজে প্রায় ওই 4:30 5টার কাছাকাছি। তো ছাদে এসে একটু বসলাম। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে পেয়ারা মাখা, আর বেশ কয়েকটা আমাকে কুড়কুড়ে নিয়ে এসে দিয়েছে, বলছে তুমি খাও এটা।
তো আমি খাবো না, ভালো লাগছে না, ছেলেদের জন্য রেখে দেবো, ছেলেরা খাবে। তো যাই হোক চলো, এই যে মাইক্রোওভেন নিয়েছি বলে শালিমা বোন কিন্তু অনেকই খুশি হয়েছে, আমাকে কমেন্টও করেছে, আমার জন্য অনেক অনেক দোয়াও করেছে। তো বোন অনেকই খুশি হলাম তোমার কমেন্ট দেখে, এত সুন্দর সুন্দর করে তুমি কমেন্ট করো না, দেখে অনেকই ভালো লাগে, মানে এত সুন্দর কমেন্ট করো। তো চলো ছাদে এখন বসলাম। তো আজকের ব্লগ কিন্তু এখান পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আসছি নতুন একটা ব্লগের সাথে। তো আল্লাহ হাফিজ। ছাদে বসে বসে একটু পেয়ারা মাখা খাবো, তারপরেই কিন্তু নিচে চলে যাব, খোলা আকাশটা বেশ ভালো লাগছে। চলো পেয়ারা মাখা খাওয়া যাক এখন।